আমাদের আমি মোহাম্মদ আব্দুল হাদ নূর, আহ্বায়ক বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি এবং সভাপতি বাংলাদেশের নাগরিক পরিষদ। আমাদের পার্টির মুখপাত্র আব্দুর রহিম উপস্থিত রয়েছেন, তিনিও হয়তো সুযোগ পেলে বক্তব্য রাখার জন্য বলবো। আমি একদম টু দা পয়েন্টে শেষ করতে আমাদের মেজর আমিন আহমেদ আফসারী ভাই যে লক্ষ্য নিয়ে নেমেছেন সংস্কার, উনি একটা ফর্মুলা দিয়েছেন যে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। আমি তো শুধু গণতন্ত্র না, আমি তো সব দিকে নির্বাচনে যাবে, বাক স্বাধীনতা নির্বাচনে যাবে, কথা বলার নির্বাচনে যাবে, কোন আওয়াজ করা যাবে না, আগের মতন অবস্থান হবে। অর্থাৎ সংস্কার করার জন্য সারা দেশবাসীর ঐক্যবদ্ধ হইতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন করার কোন সুযোগ আমরা দেখি না। কিছু কিছু দল ইতিমধ্যে বলছেন শুধু তারা বাতিল করার প্রয়োজন নাই, অথচ আমাদের প্রধান দাবি এটা, সংবিধানের সত্য তারা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত বলছেন যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন যা আছে তা থাকুক, যাদের নিবন্ধন হয়ে গেছে তারা এখন এটা বলে। আমি আশ্চর্যের বিষয়, দুদিন আগেও সেই কথা বলিনি। আমরা যে এই যে শান্তির দলের ভাই যে বললেন নুরি যে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র দিতে হবে, আমি সেই পয়েন্টে ঠিক রেখে বলবো সংস্কার করতে হবে সব ক্ষেত্রে। সংস্কার করতে হবে এক পদে এক ব্যক্তি, যিনি সংসদ সদস্য সংসদীয় প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না, যিনি দলীয় প্রধান হবেন তিনি আর কোনো পদে যেতে পারবেন না। এর প্রতিটি ক্ষেত্রে এক পদে এক ব্যক্তি থাকবে, এটা আনতে হবে। দ্বিতীয়ত বলবো নির্বাচন কমিশন সচিব কোন আমলা হতে পারবে না, এটা একটি নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তি দিতে হবে, সে কোন আমলা হবে না, সরকারের আদেশে মানতে পারবে না, সে নির্বাচন কমিশনারের অধীনে কাজ করবে। আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশনের সচিব কোন অবস্থাতে সাবেক বর্তমান আমলা হতে পারবে না। দ্বিতীয়ত বলবো প্রধানমন্ত্রী যে নির্বাচিত হবে সংসদ সদস্যদের দ্বারা, সেটা কি হবে, সংসদ সদস্যের স্বাধীন ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে। এই ইচ্ছা করলে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, তাদের দলের এবং সংসদ সদস্যদের যৌথ সভা বলেন, গোপন ব্যালট বলেন, ওইভাবে। এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হবেন, রাস্তায় না নামে, তাদের কাছে পত্র না দেয়, তাহলে আমরা সেটা সফল হতে পারবো না। পঞ্চমত বলবো আমি এই বিষয় যে 166 যে প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্য কমিশন দিয়েছে, এটা আমাদের সকলের পড়া দরকার। তারা কি দিয়েছে কি দেয় নাই, যেগুলি দেয় নাই সেগুলি আমরা দিব, যেগুলো দিয়েছে সেগুলি বাস্তবায়ন করতে বলবো। ষষ্ঠত বলবো হলো সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাবো এইভাবে যে আমরা মুখে শুধু নয়, আন্তরিক হন। ব্যক্তি সংস্কার প্রয়োজন, দলীয় সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। দলের কাউন্সিলের মাধ্যমে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতা নির্বাচনের পদ্ধতি আমাদের থাকতে হবে। এরপর যেটা বলবো রাজনৈতিক দলের বিষয়ে আমরা বলবো যে নিবন্ধিত অনিবন্ধিত এই বক্তব্যটি সকল রাজনৈতিক দলকে প্রত্যাহার করতে বলবো। সবাইকে বলবো, আমরা বলবো যে উই আর দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি এন্ড স্টেক হোল্ডার অফ দ্য কান্ট্রি। আমরা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল নিবন্ধন অনিবন্ধিত প্রস্তাবকে আমরা আনবো না। বড় জোর বলতে পারি যারা নিবন্ধন পেয়েছেন, যারা এখনো পাননি, আমরা বলবো সকলকে রাজনৈতিক দল সম্মানিত করবো। অষ্টমত আমি বলবো যে আপনি এই যে মেজর আফসারী সাহেব সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, বিভিন্ন সভা সমাবেশ করতে যাচ্ছেন, এরকম আমাদের সভা করা দরকার। জনগণের পক্ষ থেকে সংস্কারের আওয়াজ আসা দরকার, রাস্তাঘাটে সব জায়গায় মিছিল মিটিং করা দরকার। এই বিষয়গুলিকে আপনি যত সক্রিয় হব তত দ্রুত সংস্কার হবে এবং নিশ্চিত সংস্কার হওয়ার পরে নির্বাচন হবে, এর আগে কোনো নির্বাচন নয়। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে।